ব্যাপারখানা কি? এই ছেলে কোনো সাধারণ ছেলে মনে হয় না, এই ছেলে কোনো সাধারণ ছেলে মনে হয় না। এক পা দুই পা করতে করতে আব্বাজান অন্য সাইড দিয়ে যেন আপনার জঙ্গলের বাইরে এলো। আব্দুল্লাহকে জঙ্গলের বাইরে বাঘখানা পেট থেকে নামালো, আবার যেন জঙ্গলের দিকে চলে গেল। ও মুসলমান, আব্দুল্লাহ বাড়ির দিকে আব্বাজি আগে বেড়েছে, ওয়াহাব পিছে থেকে শব্দ দিয়ে বলেন, পিছন থেকে শব্দ দিয়ে বলেন, ও লাডেলা দোলারা বেটা আমার একটু দাঁড়ায়া যাও বেটা, দুটো কথা তোমার জিজ্ঞাসা করতাম বেটা। আমার খাজা আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন। ওয়াহাব জোহরি মা আমেনার আব্বাজান আব্বাজি নিকটে এলো। বন্ধু আমার বিরাদার মুসলমান, ওয়াহাব জোহরি যেন জিজ্ঞাসা করে বেটা তোমার নামটা একটু জানতে পারি? আমার খাজা আব্দুল্লাহ বললেন আব্বাজান আমার নাম হলো আব্দুল্লাহ। বলে ও বেটা কোন ভালো পরিবারের তুমি সন্তান নিয়েছো, কোন ভাগ্যবান তুমি সন্তান নিয়েছো, একটু তোমার বাবার নাম কানা বলে দেবে। আমার খাজা আব্দুল্লাহ বলেছিলেন আমার আব্বা জানের নাম হলো আব্দুল মুত্তালিব। বলে যে কাবা ঘরের মোতাওয়াল্লি সেই আব্দুল মুত্তালিব নাকি? বলে হ্যাঁ হ্যাঁ, মক্কা নগরে কাবা ঘরের যিনি মোতাওয়াল্লি সেই মোতাওয়াল্লির বেটা হলাম আমি আব্দুল্লাহ। ওয়াহাব আব্বাজি আমার আব্দুল্লাহকে রওনা করলো। ওয়াহাব যেন নিজের বাড়িতে গেল। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, রাত্রি বেলাতে মা আমেনার আম্মা জননী হযরতে বাররার সঙ্গে আব্বা আলাপ আলোচনা করি। ও বাররা গো, ও আমেনার আম্মা জননী, ও আমেনার আম্মা জননী, এই বর্তমানে যেই মতো পর্দাশীল হলো আমার আমেনা, এই বর্তমানে যেই মতো ভাগ্যবান যেই মতো পর্দাশীল হলো আমার আমেনা, যেই মতো পারসা হলো আমার আমেনা, ওগো আমার স্ত্রী বাররা গো, আমি সারা জগতের মধ্যে আমার আমেনার যোগ্য মোতাবিক যদি স্বামী দেখতে পাই, ছেলে যদি দেখতে পাই, ওই আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ ছাড়া আর কাউকে চোখে পড়ে না। একটু জোরে বলা যাবে না? মা আমেনা বিরাদার মুসলমান সেই যুগে সবচাইতে বড় আপনার পারসা বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম বর্ণনাকারী গণেরা বর্ণনা করেন সেই যুগেও মা আমেনার মাথার একটা চুল অপর কোনো মানুষে দেখে না। বন্ধু আমার বিরাদার মুসলমান, যদিও আব্বাজি জামানায় জাহিলিয়াত ছিল, অত্যাচারে মক্কা নগর ভরা ছিল, তারপরেও আমার আমেনার রাসূলুল্লাহর আম্মা জননীর একটা চুল জগতের অন্য কোনো মানুষে দেখে নাই। আজকে আমার বেটি, আমার মায়ের, আমার মাসি পিসিদের 12 হাতের কাপড় আব্বা ছোট পড়ে যায়, যেটা আঁচলটাই আর মাথায় যায় না। জি এই বিরাদার মুসলমান, এই মা খালাগনেরা, নুরুল কাদরি আপনার নিকটে আজকে প্রথম রজনীতে একটা আবদার রেখে যাই। মা 5000 দামের শাড়ি পড়ো, 12000 টাকা দামের শাড়ি পড়ো। মা আল্লাহ যদি তৌফিক দেয় একটা 100 টাকার ওড়না অবশ্যই নিজের শরীরের মধ্যে রাখিও, নিজের মাথার মধ্যে রাখিও। আম্মা জননী ঘরে থাকো তো পর্দার মধ্যে থাকো, ঘর থেকে বাইরে এসো তো পর্দার মধ্যে থাকো। মা যেই বাড়িতে মহিলা গণেরা বেপর্দা থাকে সেই বাড়িতে আল্লাহর বরকত নাযিল হয় না। বন্ধু আমার বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই মা খালা গণেরা, বাড়িতে যদি শান্তি চাও, স্বামীর ইনকামে যদি বরকত চাও, তাহলে নিজেকে পর্দার মধ্যে থাকো, নিজেকে পর্দা করো। বিরাদার মুসলমান, যেই বাড়িতে নারী গণেরা পর্দা করে সেই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা আছে, আর যেই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা আছে সেই বাড়িতে বিরাদার মুসলমান আল্লাহর বরকত হয়। এ আব্বাজি 500 টাকা যদি দিনে ইনকাম করেন, সেটাতে যদি আল্লাহর বরকত হয়, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আবার আপনার সুখে জীবন যাপন হবে। আর বিরাদার যদি আল্লাহর বরকত না হয়, লক্ষ টাকা ইনকাম করার পরেও আপনি শান্তি পেতে পারেন,
লক্ষ টাকার পরেও আপনি শান্তি পেতে পারেন না যদি আল্লাহর বরকত না হয়। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার খাজা আব্দুল্লাহ বাড়িতে ফিরে এলেন। ময়দানে যা ঘটনা ঘটেছিল আমার খাজা আব্দুল্লাহ বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বেরাদার, আপনার কি বলে আব্বা যে আমার খাজা আব্দুল্লাহ বেরাদার মুসলমান আব্বা জান আব্দুল মুত্তালিবকে সকল কথা যেন খুলে বললেন। বাবা ও বাবা গো, আজকে ময়দানের মধ্যে এমন ঘটনা আমার সঙ্গে ঘটলো। আব্দুল মুত্তালিব আমার বুঝতে পারলেন বেটা আব্দুল্লাহর এই ওসিয়ত রয়েছে, বেটা আব্দুল্লাহর আমার বিয়ে দিয়ে দেওয়া প্রয়োজন। বেরাদার মুসলমান সন্ধানে সন্ধানে ওয়াহাবের বাড়ি পর্যন্ত বেরাদার হাজির হলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব মা আমেনাকে দেখলেন, আব্দুল মুত্তালিব আমেনাকে পছন্দ করলেন। আব্দুল্লাহর জন্য একখানা মেয়েতে যাহা কিছু খুবই, যাহা কিছু প্রশংসা, একটা মেয়ের মধ্যে বাবা হওয়া উচিত ছিল। আমার আব্দুল্লাহর ইচ্ছা চাইতে বেশি, তার মধ্যে গুণ খানা মা আমেনার মধ্যে গুণ আমার আব্দুল মুত্তালিব দেখতে পেলে। যতটুকু প্রশংসা, যতটুকু গুণ আব্দুল মুত্তালিব আমার ঢুঁড়তে ছিলেন, তার চাইতে বেশি গুণ মা আমেনার মধ্যে আব্দুল মুত্তালিবকে দেখতে পাওয়া গেল। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, খাজা আব্দুল্লাহর বিবাহ খানা এই বেরাদার মুসলমান সোমবারের দিন হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যেন হলো। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, একবার দুরূদ শরীফ পড়েন, একটু কোনো আলোচনাকে আমি আগে বাড়িয়ে নিয়ে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন, আর একটু মহাব্বতে বলুন। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। যে আশায় রয়েছি মরা গুনহগার ইয়া রাসূলুল্লাহ। আশায় রয়েছি মরা গুনহগার ইয়া রাসূলুল্লাহ। জাহানে যে দিকে তাকাই দরদি আর তো কেউ নাই, জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ। জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ। আর মরণের কালে যেন পাই তোমার চরণ তলে
ঠাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মরণের কালে যেন পাই তোমার চরণ তলে ঠাই। মরণের কালে যেন পাই তোমার চরণ তলে ঠাই। হাসরে হাসরে তোমার বিনে নাই যে উদ্ধার ইয়া রাসূলুল্লাহ। হাসরে তোমার বিনে নাই যে উদ্ধার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমার খাজা আব্দুল্লাহর বিবাহখানা হলো। মা আমিনা মক্কা নগরী, আব্দুল্লাহ ঘরে, আব্দুল মুত্তালিবের ঘরে। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সাবরি কিরাম, বাবা জীবন ভাইরা আমার, আল্লাহর ওই কপালে রাখা নূর আব্দুল্লাহর কপাল থেকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যেন মুনতাকিল হলো। এই বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, কিছুটা দিন আব্বাজি গত হয়েছে। আমার খাজা আব্দুল্লাহকে যেন আব্বাজি, আমার ভাই জান, আমার বন্ধু আমার, ওই নয় ভাই আমার খাজা আব্দুল্লাহর নয় ভাই জানা বলতে লাগলো, ওগো ভাই জানা গো, এতদিন ভাই তুমি একাই ছিলে গো, এখন তোমার সংসার হয়েছে, কালকে তোমার সংসার খানা বাড়বে ভাই। আমাদের প্রিয় কাজ হলো ব্যবসা করা। বছরে দুটি বার আমরা মুলকে শামের জন্য ব্যবসা করার জন্য যাই, ওই সিরিয়ার দিকে ব্যবসা করার জন্য যাই। ভাই যান, আমরা ব্যবসাতে রওনা হব ভাই। আব্বা জান জানি না আর কতদিন বাঁচবে ভাই যান। ওগো ভাই যান, আব্বা জান তো আর বেশি দিন বাঁচবেন না, আব্বা জান বয়স্ক হয়ে গেছে ভাই। আব্বা জানের ইন্তেকালের পরে কে তোমারে সহযোগিতা করবে, কে তোমার দিকে দেখবে ভাই? তাই বলি এখন আমরা ব্যবসাতে যেতেছি ভাই গো, চলো চলো আমাদের সঙ্গে, তুমিও জানো ব্যবসা করতে যাবে। বিরাদার মুসলমান নয় ভাইয়ের কথা আমার খাজা আব্দুল্লাহ রাসূলুল্লাহর আব্বা জান চিন্তা ভাবনা করলেন, ভাই বোনেরা যে কথা বলে সেই কথা টাকা ফেলে দেওয়া নয়, ভাইজান গনেরা যে কথা বলে সেই কথাগুলো ফেলে দেওয়ার নয়, যুক্তি কথা বলে। বেরাদার মুসলমান খাজা আব্দুল্লাহ আমার বলে, ভাইজান আমাকে আব্বাজান যদি পারমিশন দেয়, বাস্তব আপনাদের সঙ্গে যাওয়া আমার লাভ হবে, বাস্তব আপনাদের সঙ্গে ব্যবসাতে গেলে আমি কিছু পদ্ধতি পেয়ে যাব। আজকে আব্বাজান আছেন, কালকে আব্বাজান দুনিয়া থেকে বিদায় নেবে, আমারে কে সাহারা করবে, কে আমার দিকে যেন দেখবে। আমার আব্দুল্লাহ বেরাদার আব্দুল মুত্তালিবের নিকটে হাজির হলেন, বলে বাবা যান, ও বাবা গো, ভাইরা যে কথা বলে আব্বা সে কথাখানা ফালতু নয়, ফেলে দেওয়ার নয়। ও গো বাবা যান, ভাই বোনেরাই আমার, ওই মুলকে সিরিয়ে ওই কি বলে শাম দেশের দিকে জানো ব্যবসাতে যেতে চাই আব্বা, তাদের সঙ্গে এবারে আমাকে যাওয়ার জন্য পারমিশন দাও। বলে বেটা আব্দুল্লাহ
রে আমার বংশতে দেখতে পাওয়া গেছে বেটা বাবার যে প্রিয় সন্তান একবার বাবার নিকট থেকে বিদায় নেওয়ার পরে বেটা দ্বিতীয়বার তারা ফিরে আসে না বেটা জানি না তোমারে পারমিশন দেওয়ার পরে তোমারে আমি ব্যবসাতে পাঠাবার পরে বেটা দ্বিতীয়বার তোমারে চোখের সামনে ফিরে পাবো না জানি না বেটা তাই বলি আব্বা তুমি এখন যেও না লাল বেরাদার মুসলমান নয় ভাই আব্বা জানের নিকটে হাজির হয়ে বলে আব্বা জান এখন যদি ভাই জান না যায় আর কখন যাবে আব্বা এবারকার মতো আমাদের সঙ্গে ভাই আব্দুল্লাহকে যেন যেতে দিন নয় ভাই জিদ করলেন বেরাদার মুসলমান আমার আব্দুল্লাহ জিদ করলেন ব্যবসাতে যাওয়ার জন্য আমার আব্দুল্লাহ মক্কা নগর থেকে ব্যবসা করতে যাবেন আমার আব্দুল্লাহ মুসলমান আমার রেডি হলেন তৈরি হলেন বেরাদার ইসলাম মুসলমান বাবা জীবন ভাইরা আমার খাজা আব্দুল্লাহ বাড়ি থেকে রওনা দেবেন গো মক্কা নগরের প্রথা অনুযায়ী ও মুসলমান মক্কা নগরের প্রথা ছিল 10 ভাইয়ের ওট যেন লাইন ধরে আব্বা তৈরি হয়ে গেছে লাইন ধরে দাঁড় করে দেওয়া হয়েছে প্রথমে বড় ভাইয়ের ওট 2 নম্বরে বেরাদার দ্বিতীয় ভাইয়ের ওট 3 নম্বরে তৃতীয় ভাইয়ের ওট 4 নম্বরে চতুর্থ ভাইয়ের ওট লাইন করে আব্বাজি দাঁড় করে দেওয়া হয়েছে আমার আব্দুল্লাহ সবচাইতে ছোট ভাই আব্দুল্লাহর উটখানা সকলের শেষে সকলের পিছে যেন আমার আব্দুল্লাহর উটখানা রয়েছে আমার আব্দুল্লাহর কাফলাখানা ওই আব্দুল মুত্তালিব বিরাদার বসে বেটাদের কাফলাখানা মক্কা নগর থেকে বের হবে বিরাদার মুসলমান মা আমেনাকে আমার আব্দুল্লাহ সান্ত্বনা দিয়ে আপনার বাবা মক্কা নগর থেকে বিদায় নেবে আমার আব্দুল্লাহ বাবা জীবন ভাইরা বার বেরাদার মুসলমান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিলেন কাফলা যখন বাবা মক্কা থেকে বিদায় নিল মা আমেনা কে সঙ্গে নিয়ে পাহাড়ের উপরে আমার আব্দুল্লাহ হাজির হলেন আমার আমেনা কে আব্দুল্লাহ নিয়ে আব্বাজি মক্কা নগরে পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উট যেন চলে যায় মা আমেনা আব্দুল মুত্তালিব যেন তাকিয়ে রয়েছে কাফলার দিকে আব্দুল মুত্তালিবের চোখের জল যেন বন্ধ হয় না চোখের পানি বন্ধ হয় না আল্লাহ বেটা আব্দুল্লাহকে রওনা করলাম দ্বিতীয়বার দেখতে পাবো না দ্বিতীয়বার সামনে পাবো না মা আমিনাতে জিজ্ঞাসা করেছিলেন ও বাবা জান ও আব্বা হুজুর আপনার বেটাকে বিদায় করে আব্বা আপনার চোখে কেন জল আপনার চোখে কেন পানি খানা দেখতে পাওয়া যায় মা আমিনাকে বুঝিয়ে আব্দুল মুত্তালিব যেন বাড়িতে নিয়ে এলেন আব্দুল মুত্তালিব বলেছিলেন বেটি আমিনা রে ও বেটি আমিনা আমার বেটা আব্দুল্লাহ ব্যবসাতে চলে গেছে রে মা তোমার ঘরে বেটি আমিনা বিনা আমার পারমিশনে কেউ যেন প্রবেশ করতে পারে না বেটি আমিনা তোমার ঘরে কেউ যেন আসতে পারে না আমার বিনা পারমিশন ছাড়া বেটি আমিনা ঘরের বাইরে তুমি যাবে না বেটি আমিনা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজি ঘরের মধ্যে ঘুমায়া রয়েছেন রাত্রি বেলাতে আব্বা যান হঠাৎ করে অপরিচিত মানুষ হঠাৎ করে একজন নতুন মানুষ আব্বা এত লম্বা মানুষ জীবনে আমিনা তারে দেখে নাই এমনটা লোক যেন আব্বাজি ঘরে হাজির হলো এসে বলে আমিনা ও বেটি আমিনা তোমার সুসংবাদ জানাতে এসেছি আমিনা মা আমিনা বলে কে গো কে তুমি আমার ঘরে বিনা পারমিশনে এসেছো কার পারমিশন নিয়ে তুমি আমার ঘরের মধ্যে এসেছো বলো আমার মা আমিনাকে আনেওয়ালা বলেছিল আমিনা জগতের লোকের পারমিশন নয় আমিনা সারা জগৎ যার পারমিশনে চলে আমিনা আমি সে আল্লাহর পারমিশনে তোমার নিকটে হাজির হয়েছি একটু জোরে বলা যাবে না আর একটু মহব্বতে হবে না বলে আমিনা ভয় পেও না আমিনা
আমি সেই রব্বুল আলামিনের পারমিশনে তোমার নিকটে এসেছি আমেনা। বলে আপনি কি, কেন আপনি এসেছেন? হযরতে আনেওয়ালা মেহমান বলেন আমেনা, আমি সকল মানবের পিতা আদম পয়গম্বর রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা আমার জিজ্ঞাসা করেছিলেন, ওগো বাবা জান, ও বাবা জান, কেন আপনি হাজির হয়েছেন বাবা, কেন আপনি এসেছেন বাবা জান? মা আমেনা আবুকে বলেছিলেন, ওগো মা আমেনা, ওগো বেটি আমেনা, শোনো শোনো বেটি আমেনা, আমি তোমার সুসংবাদ জানাতে এসেছি। মা আমেনা আমার বলেছিলেন, কিসের সুসংবাদ? বলে আমেনা, কান খুলে শুনে নাও আমেনা, আমেনা গো, আমি তোমার সুসংবাদ জানাতে এসেছি আমেনা। বড়ই ভাগ্যবান বেটি আমেনা, তোমার গর্ভে যেই সন্তান রয়েছে আমেনা, জগতের কোনো সাধারণ সন্তান নয়। ও আমেনা, সকল নবীদের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছে আমেনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে আমেনা, তুমি সকল নবীগণদের সরদারের মা হতে চলেছো আমেনা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার এই পরস্পর নবীগণেরা এসে আমার সুসংবাদ জানায়, খবরখানা দেয়, কিন্তু আমি আমেনা নিজেকে কিছুই অনুভব করতে পারি না। আমি আমেনা নিজেকে কিছুই অনুভব করতে পারি না। বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, আমেনা আবার বলি, নবীগণদের কথা মিথ্যাও হতে পারে না, নবীগণেরা মিথ্যাও বলেন না। এই বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, রাত কাটে আব্বাজির সময় আস্তে আস্তে করে কেটে যায়। 3 মাস আব্দুল্লাহকে যাওয়া বিরাদার পূর্ণ হয়েছে। মক্কা নগরের কাফলা গণেরা এই বিরাদার মুসলমান নিজের ব্যবসার কাজখানা সমাপ্ত করার পরে আব্বা এই মক্কা নগরে ফিরে আসবে। বাবা জীবন ভাইরা আমার, ও মুসলমান, মক্কা নগরে আব্বা ফিরে আসবে। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, মক্কা নগর থেকে কিছু দূরে আব্বা যেই জায়গার নাম হলো আপনার কি বলে বাবা জীবন ভাইরা আমার, মাকামে আবুয়া। সেই মাকামে আবুয়া নামক জায়গাতে বিরাদার কাফলাখানা ফিরে এসেছে। মক্কা নগরের বেশ কিছু দূরে রয়েছে মাকামে আবুয়া নামক জায়গাতে বাবা জীবন ভাইরা আমার এসেছে। আমার খাজা আব্দুল্লাহ হঠাৎ করে আব্বাজি পেটে ব্যথা আরম্ভ হলো। আমার খাজা আব্দুল্লাহ শব্দ দিয়ে যেন ভাইদেরকে বলে, ও ভাইজান, সওয়ারিকে দাঁড় করে দাও ভাই, সওয়ারিকে দাঁড় করে দাও ভাই। নয় ভাই বোনেরা আব্বাজি সওয়ারিকে দাঁড় করলো। আমার খাজা আব্দুল্লাহর নিকটে গেল। খাজা আব্দুল্লাহ আমার পেটের ব্যথায় কাতর হয়ে গেছে। খাজা আব্দুল্লাহ বিরাদার পেটের ব্যথা যেন বরদাস্ত করতে পারেন না। নয় ভাই বিরাদার মুসলমান আব্দুল্লাহ নিকটে এলো। ভাইজান হঠাৎ করে রাস্তা চলতে চলতে তোমারে হলো কি? বলে ভাইজান আর যেন আমি আগে বাড়তে পারি না ভাই। যেমন যেমন আমার উঠে পায় আগে বাড়াই, তেমন তেমন আমার পেটে যেন ব্যথা কানা বেড়ে যায়। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরাই আমার খাজা আব্দুল্লাহকে উটের ওপর থেকে যেন নিচে নামানো হলো। বেশ কিছু সময় থাকার পরে ব্যথা কানায় আব্বা মিটলো। হযরতে আব্দুল্লাহকে হারিস ভাই জানে বলে, ওগে আব্দুল্লাহ চলো চলো এবারে আমরা যেন মক্কা নগরে, ওই মক্কা নগরের দিকে যাই। আব্বা জান আব্দুল্লাহ হয়তো অপেক্ষায় অপেক্ষিত, ওই বোন আমেনা তোমার যেন অপেক্ষায় রয়েছে ভাই। চলো চলো এবারে যেন আগে বেড়ে যাই। বন্ধু আমার বিরাদার মুসলমান, দ্বিতীয়বার আবার খাজা আব্দুল্লাহকে উঠে চাপানো হয়েছে। প্রথমে চাইতে বেশি ব্যথা আবার যেন পেটে উঠে গেল। খাজা আব্দুল্লাহ
পেটের ব্যথায় কাটা মুরগির মতো ছটফট ছটফট করতে আরম্ভ করেছেন। আমার আব্দুল্লাহ বলে ভাইজান গো, উট খানা দাঁড় করে দাও, সাবারি খানাকে যেন দাঁড় করে দাও। রাধার মুসলমান নয় ভাইয়ের সাবারি দাঁড় হলো, উটগুলো যেন দাঁড় হলো আব্বাজি। আবার যেন তিনাকে জমিনে রাখানো হলো। আমার খাজে আব্দুল্লাহ পেটের ব্যথায় এমন কাতর হয়ে গেছে আব্বা। আব্দুল্লাহ আমার উঠতে পারেন না, বসতে পারেন না। হারিস যেন বলে ভাইজান, তোমারে কি আব্বা জানের নিকটে নিয়ে যেয়ে হাজির হতে পারবো না? আব্বা জানের চোখের সামনে কি তোমারে নিয়ে হাজির হতে পারবো না? আমার খাজে আব্দুল্লাহ কেঁদে কেঁদে বলেছিলেন ভাই, ও ভাইজান জানি না, কিন্তু আমার অন্তর কানা গাওয়াই দেয় ভাই। আমার অন্তরে মনে, আমার অন্তর বলে আব্দুল্লাহ আর মক্কা নগর ফিরে যাবে না। ভাইজান হয়তো আর আমি আব্দুল্লাহ মক্কা নগরে আব্বা জানের সামনে দাঁড়াতে পারবো না। আমার আমেনারে বলে এসেছিলাম ভাইজান, আমেনা অল্প কিছুদিন পরে আমেনা আবার তোমার সামনে এসে আব্দুল্লাহ দাঁড়াবে। ভাইজান হয়তো সেই আমেনার সঙ্গে যে কথা বলে এসেছিলাম সেই কথাটা পূর্ণ হবে না। আমার খাজা আব্দুল্লাহর যেমন যেমন সময় যায় তেমন তেমন অসুখখানা বেড়ে যায়। হযরতে হারি আব্দুল্লাহ কে বিরাদার মুসলমান হারিস বলে ভাইজান, ও ভাই, মক্কা নগরে সব চাইতে বেশি যদি আব্বা জান কাউকে ভালোবেসেছে ভাই, সেটা রয়েছে তুমি আব্দুল্লাহ। ভাইজান যদি তোমার আব্বা জানের সামনে নিয়ে হাজির না হতে পারি ভাই, আব্বা জান আমাকে প্রশ্ন করবে আমার বেটা আব্দুল্লাহ কই। আমি আব্বা জানের সামনে কি উত্তরখানা দেব? ছোট্ট বোন আমেনা আমার সামনে চোখ ভরা জল নিয়ে ভাইজান আসবে, বলবে আমার স্বামী আব্দুল্লাহ কই। ভাইজান ওই আমেনারে আমি কি বলে সান্ত্বনা খানা দেব? ওই আমেনার চোখের জল খানা কি বলে আমি বন্ধ করাবো? ভাই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, চোখ ভরা জল, বুক ভরা ব্যথা নিয়ে আমার খাজা আব্দুল্লাহ নিজের পরনের কাপড়টা খুলে দিয়ে বলেছিলেন, ভাই আর আমার মনে হয় না যে আমি মক্কা নগরে ফিরে যাব ভাই। আমার এই জামাটা আমার আব্বা জান আব্দুল্লাহকে স্মরণের জন্য দিয়ে দিও। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, বাবা জীবন ভাইরা আমার খাজা আব্দুল্লাহ এই বেরাদার এই অবস্থায় সেই মাকামে আবওয়া নামক জায়গাতে বেরাদার দুনিয়া থেকে বিদায় নিলেন। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, চোখ ভরা জল, বুক ভরা ব্যথা নিয়ে এই নয় ভাই খালি উট খানা নিয়ে মক্কা নগরে হাজির হয়েছিলেন। মক্কা নগরে যখন এই খালি উট নিয়ে নয় ভাই হাজির হয়েছিলেন, আব্দুল মুত্তালিব আমার জিজ্ঞাসা করেন কেঁদে, বেটা আমার আব্দুল্লাহ রে কোথায় রেখে এলে? এই বেরাদার মুসলমান মা আমেনা সেই নয় ভাইকে আব্বাজি প্রশ্ন করেছিল, সেটা ছন্দের মাধ্যমে আপনাদের নিকটে হাজির করি। একটা মহাব্বত, একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তোমরা আমারে বলো না ও ভাই নয় জনা, তোমরা আমারে বলো না মা আমেনা কেঁদে কয় স্বামী বুঝি বেঁচে নাই, খালি উঠ এলো ফিরে কেন তা জানি না, তোমরা আমারে বলো
ভাই নয় জনা তোমরা আমারে বলো না। স্বামী যেদিন বিদেশে যায় আসব ফিরে কথা দায় অবশেষে ফিরে এলো না। স্বামী যেদিন বিদেশে যায় আসব ফিরে কথা দায় অবশেষে ফিরে এলো না। আরে জানি না সে রইল কোথায় কিংবা প্রাণে মারা যায়। জানি না সে রইল কোথায় কিংবা প্রাণে মারা যায়। সবাই ফিরে এলো আমার স্বামী এলো না তোমরা আমারে বলো না। ও ভাই নয় জনা তোমরা আমারে বলো না। ও ভাই নয় জনা তোমরা আমারে বলো না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন। 10টি উঠে 10 ভাই ওগো গেলে তোমরা ব্যবসায় এক ভাই কেন ফিরে এলো না। 10টি উঠে 10 ভাই গেলে তোমরা ব্যবসায় এক ভাই কেন ফিরে এলো না। আরে বাঘ ভালুকের জঙ্গলায় রেখে এলে কোন জায়গায়। বাঘ ভালুকের জঙ্গলায় রেখে এলে কোন জায়গায়। আমার স্বামী বেঁচে আছে কি না বলো না তোমরা আমারে বলো না। ও ভাই নয় জনা তোমরা আমারে বলো না। একটু হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ তোমরা আমারে বলো না। আব্দুল মুত্তালিবের 10 বেটা এসে আব্বার নিকটে কেঁদে বলেছিলেন আব্দুল্লাহ রই নয় ভাই বাড়ি এসে কেঁদে কয় আব্দুল্লাহ রে আনতে পারলাম না। আব্দুল্লাহ রই নয় ভাই বাড়ি এসে কেঁদে কয় আব্দুল্লাহ রে আনতে পারলাম
তোমরা আমারে বলো না মা আমেনা কেঁদে কয় মা আমেনা কেঁদে কয় স্বামী বুঝি বেঁচে নাই খালি উঠে এলো ফিরে কেন তা জানি না তোমরা মা বলো না বন্ধু আমার বিরাদার মুসলমান কিতাব আব্বা প্রমাণ করে আব্দুল্লাহর ইন্তেকালে আব্দুল মুত্তালিব আব্বা জান এত কেঁদেছিলেন যে কাদার কারণে আব্দুল্লাহর দুই চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছিল, দুই চোখ আব্দুল্লাহর অন্ধ হয়ে গিয়েছিল। বন্ধু আমার বিরাদার এই মুআজ্জাজ সামনে কেরাম, যদি আব্বার এই অবস্থা হয় তো কাঁচা চুলে যুবতী অবস্থায় মাত্র কটা দিন স্বামী আব্দুল্লাহর খিদমত করার পরে সেই স্বামী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন, সেই মা আমেনার কি অবস্থা হয়ে হবে বন্ধু আমার? সেই আমেনার আব্বাজি আমার কি অবস্থা ঘটে হবে আব্বাজান? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিরাদারান ইসলাম মুসলমান স্বামীকে হারিয়ে গর্ভে আমার রাসূলুল্লাহকে নিয়ে আব্বাজি আব্দুল মুত্তালিবের আদেশ মোতাবেক বিরাদার বাবা জীবন ভাইরা আমার জীবন যাপন করে। মক্কা নগরের প্রথা ছিল, মক্কা নগরের নিয়ম ছিল, যাদের স্বামী মারা যাবে তাদেরকে বাড়িতে থাকতে দেওয়া হবে না। মক্কা নগরের নিয়ম ছিল বিরাদার মুসলমান যাদের স্বামী ইন্তেকাল করে যাবে তাদের চেহারা দেখানো হবে না। কিন্তু আমার আল্লাহ আমার নবীর ওসিলায় আমেনার সঙ্গে এমনটা কিছুটাই ঘটতে দেয় না। মা আমেনার সঙ্গে এমনটা আব্বাজি কিছু ঘটে নাই। মা আমেনার বিরাদার আমার রাসূলুল্লাহর ওসিলায় মা আমেনার সম্মান বিরাদার দিনের পর দিন আমার আল্লাহ বাড়িয়ে রেখেছিলেন। বন্ধু আমার বিরাদার বাবা জীবন ভাইরা আমার, যদি পারমিশন হয় মাত্র 10 থেকে 12 মিনিট আর সময় নেব, হবে? পারবেন? একটু চালা করেন না গো। হ্যাঁ, আল্লাহুস সামাদ। মনে হয় যে আপনাদের কথাগুলো টাকা দিয়ে কিনে নিতে হবে, খুচরো পয়সা নাই না তো 5 টাকা করে আপনাদেরকে দিতাম। একটু জোরে জোরে মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার, সংক্ষিপ্ত আব্বাজি আমার আলোচনা করতেছি। বিরাদার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরী আব্দুল্লাহর ঘরে আব্দুল মুত্তালিবের বিরাদার মুসলমান আদেশে রয়েছে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রতিটা রাত্রে প্রতিটা মাসে যেন নবীগণেরা আমার নিকটে আসে, নবীগণেরা প্রতি মাসে যেন আমার নিকটে স্বপ্ন যোগে আসে, আমার সুসংবাদ জানায়। নবীগণেরা এসে বলে, আমেনা ও আমেনা, বড়ই তুমি ভাগ্যবান রে আমেনা। আমি জিজ্ঞাসা করেছিলাম আব্বাজান কি এমন আমারে সুসংবাদ দিতেছেন? বলে, আমেনা রে, ও আমেনা, তোমার গর্ভে যিনি রয়েছেন আমেনা জগতের কোনো সাধারণ সন্তান নয় আমেনা। আমেনা গো, তিনি রয়েছেন সকল নবীগণদের সরদার, সকল নবীগণদের সরদারের মা হতে চলেছে আমেনা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, 2 মাস 4 মাস 6 মাস 8 মাস কেটে গেল, আমি আমেনা নিজেকে কিছু অনুভব করতে পারি না। একটা মেয়ে যখন গর্ভবতী হয় তার আকৃতি পাল্টে যায়, তার গঠন বেরাদার মুসলমান পাল্টে যায়। এ বেরাদার মা আমেনা বলেন, তেমনটা আমার মধ্যে আমি কিছুই পার্থক্য বুঝতে পারি না। মা আমেনা বলেন, আমি চিন্তিত। নবীগণেরা এসে
আমারে সুসংবাদ জানাই, নবীগণেরা এসে আমারে সুখবরটা দেয়, কিন্তু আমি আমেনা নিজেকে যে কিছুই বুঝতে পারি না, কোনো পার্থক্য যে আমি আমেনা বুঝতে পারি না। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার আমেনা বলে গো, যেমন যেমন সময় কানা নিকটবর্তী হলো, তেমন তেমন দেখি আমি স্বপ্নগুলো বেশি বেশি করে দেখতে আরম্ভ করলাম। যে স্বপ্নখানা রাত্রে বেলাতে দেখতাম, সকালে সূর্য ওঠার পূর্বে পূর্বে সেই স্বপ্নখানাকে আমি যেন সত্য পেতাম। বেরাদার মা আমেনা বলেন, সময় আরো যখন নিকটে এলো, শুধু স্বপ্ন যুগে নয়, দিনের বেলায় আমি বের হতাম, আমি যেন দেখতাম বাতাসে গনে বাতাসে আসে আমার কানে লাগতো, সেই বাতাসে যেন এসে আমার কানে বলতো, আমেনা গো, ও আমেনা, তুমি বড়ই ভাগ্যবান রে আমেনা, তুমি রাসূলুল্লাহর মা হতে চলেছো আমেনা, তুমি নবী দো জাহানের মা হতে চলেছো আমেনা, সকল নবীগণদের সরদারের মা হতে চলেছো আমেনা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, মা আমেনা মক্কা নগরে রয়েছে আব্বাজি। মা আমেনা মক্কা নগরে গো, রাসূলুল্লাহ আমার জগতে আসবেন, কামলিওয়ালা পয়গম্বর আমার দুনিয়ায় আসবে। রবিউল আউয়াল মাসের 12 তারিখ হয়েছে আব্বাজি। ওই 12 তারিখে বেরাদার সোমবারের সুবহ সাদিকে রাত্রি বেলাতে মা আমেনা ঘরের মধ্যে একাই রয়েছে। মা আমেনা বহালেন, হঠাৎ করে ওই রাত্রি বেলাতে পেটে ব্যথা আরম্ভ হয়ে গেল, সন্তান ভূমিষ্ঠ হওয়ার ব্যথাখানা আরম্ভ হয়ে গেল। আমি আমেনা রাত্রি বেলাতে চিন্তায় চিন্তিত, আল্লাহ আমার সন্তান যে জগতে আসবে, মাবুদ আমার সন্তান যে দুনিয়ায় আসবে, আমার পাশে যে কেউ নাই, আমার সহযোগিতা কে করবে, আমাকে সাহায্য কে করবে, কে আমার সহযোগিতা করবে, হে রাব্বুল আলামিন কে আমাকে সাহারা দেবে, আমি যে একাই রয়েছি। মা আমেনা বলেন, রাত্রি বেলাতে কারো নিকটে আমি যেতে পারি না, যেহেতু ব্যথায় আমি কাতর হয়ে রয়েছি, ব্যথায় আমি পড়ে রয়েছি। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় চিন্তিত। মা আমেনা বলেন, আমার নিকটে আমি জানো এই হয়রান পরেশানির অবস্থায় আমি যেন দেখলাম, আমার হয়রানি যখন বেড়ে গেল, আমি যেন কোনো রাস্তা ঢুঁড়ে পাই না, আমার চোখের সামনে যেন কোনো রাস্তা বের হয়ে পড়ে না। আমি আমেনা ওই হয়রানির অবস্থায় দেখলাম, নতুন আমার ঘরে যেন একজন অপরিচিত মানুষ হাজির হলো, যার হাতে চাঁদি চাঁদ সোনা চাইতে বেশি, আপনার লাইটওয়ালা একখানা সোনা চাইতে বেশি চকচকা একখানা গিলাস, একখানা পিয়ালা, ওই পিয়ালাতে দুধ চাইতে বেশি সাদা যেন শরবত দেখতে পাওয়া যায়। আনেওয়ালা আমার ঘরে এলো, আমার নিকটে এসে দাঁড়িয়ে গেল, আমার দিকে যেন হাতখানা বাড়াইয়া বলল, আমেনা গো, ও আমেনা এই পিয়ালা খানা নাও, গিলাস খানা নাও আমেনা, এই গিলাসে কিছু শরবত রয়েছে আমেনা, শরবত খানা বিসমিল্লাহ বলে পান করে নাও। আর একটু জোরে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই আনেওয়ালা ব্যক্তি বলে, আনেওয়ালা মানুষ বলে, এক গিলাস শরবত রয়েছে। আনেওয়ালা ব্যক্তি বলে, আমেনা পেট ভরে জি ভরে তুমি শরবত খানা খেয়ে নাও। মুসলমান, এক গিলাস শরবত, তাতে পেটও ভরবে, জিও ভরবে। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গিলাস খানা আমার দিকে আগে বাড়ালো, আমি গিলাস যেমনই হাতে নিয়েছি বলে, আমেনা পেট ভরে জি ভরে এই গিলাসের শরবত খানা পান করে নাও, বিসমিল্লাহ বলে পান করে নাও। মা আমেনা গিলাস খানাকে আব্বাজি হাতে নিলেন, বিসমিল্লাহ পাঠ করে মুখে লাগিয়েছেন। আমেনা বলেন, এত সুস্বাদু, আপনার কি বলে, এত সুস্বাদু শরবত খানা জীবনে এর পূর্বে কখনো এই মতো শরবত পান করি না। মা আমেনা বলে, আমি পেট ভরে
ভরে যেন শরবতখানা পান করলাম, শরবতের গিলাসখানা তার হাতে তুলে দিলাম। যেমনই আমি তার হাতে তুলে দিয়েছি, আমি দেখি গো ওই শরবতে এক বিন্দু পরিমাণ কমি বুঝতে পারা যায় না। একটু জোরে বলা যাবে না? আর একটু মহব্বতে হবে না? মা আমেনা বলেন, দ্বিতীয়বার আমারে দেওয়া হলো, আমেনা আরো বেশি পান করো আমেনা। দ্বিতীয়বার নিলাম, আরো যেন আমি পান করলাম, আবার হাতে তুলে দিলাম। তৃতীয়বার আমারে তুলে হাতে দেওয়া হলো, আমি তৃতীয়বার এত বেশি পান করলাম, এত বেশি পান করলাম, আমার মধ্যে এক ফোঁটা শরবতের আর যেন জায়গা মাকে ছিল না। মা আমেনা বলেন, শরবতখানা পান করা হয়েছে, আমি দেখি গো শরবতখানা পান করা হয়েছে, আমি যেন দেখি আমার ব্যথাখানা মিটে গেল, আমার ব্যথাখানা মিটে গেল, যেই জ্বালা যন্ত্রণা যেন ছিল মিটে গেল। আমি আমেনা হয়রান পরিশান। বন্ধুগণ আমার, বেরাদার মুসলমান, বর্তমানে আব্বাজি আমার ভাইজান আমার, কোনো মহিলা যদি আপনার গর্ভবতী থাকে, আপনার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় যদি হয়, ব্যথা যদি না হয়, ডাক্তার বলে দেয় এখনো হবে না, বেরাদার ওষুধ দিয়ে ব্যথা খানানো চালানো হয়, উঠানো হয়। মুসলমান মা আমেনা হয়রান পরিশান। আল্লাহ সন্তান ভূমিষ্ঠ হওয়ার ব্যথা ছিল, ব্যথাখানা যেন মিটে গেল, আর কি আমার সন্তান জগতে আসবে না। মা আমেনা বলেন, ঘরের মধ্যে এখন আমি চিন্তায় ছিলাম, আমি যেন একাই শুয়েছিলাম, হঠাৎ করে দেখি গো ঘরে যেন আমার চারজন আপন রূপসী কন্যা, রূপসী মেয়ে, চেহারাওয়ালা মেয়ে আমার ঘরের মধ্যে চারজন এমন হাজির হয়েছে, মনে হয় যাদের চেহারার আলাতে আমার অন্ধকার ঘরখানা আলোকিত হয়ে গেছে। বলেন, হঠাৎ করে চারজন মহিলা আমার ঘরের মধ্যে, আমার চতুর্দিকে দাঁড়িয়ে, আমি দেখে অবাক হয়ে গেলাম। আমি জিজ্ঞাসা করি, এ বোন, কে তোমরা? কোথায় থেকে এসেছো বোন? কেন এসেছো বোন? মা আমেনা বলেন, আনেওয়ালা ওই মহিলা গণেরা বলেছিল, আমেনা আজকে সকল নবীগণদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসবেন আমেনা, তাই জান্নাত থেকে আল্লাহর আদেশে আমরা তার খিদমতের জন্য হাজির হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর খিদমত করার জন্য এই বেরাদার মুসলমান মহিলা আসে জান্নাত থেকে। আব্বাজি, হে মুসলমান, হে ভাইজান আমার, আর যে আমার নবীকে নিজের মতো বলে বাপ, আমার আপনার জন্য দায়, আপনার কোথায়কার চামান্নি ডোমান্নি আসে। বন্ধু আমার বিরাদার, যেই নবী মুস্তাফার দায়ের তুলনা নাই, সেই রাসূলুল্লাহর তুলনা কোথায় হতে পারে? বন্ধু আমার বিরাদার ইসলাম, মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, আজকের মতো আব্বা 12টা পেরিয়ে গেল। এই বিরাদার ইসলাম মুসলমান, আজকের মতো আমার রাসূলুল্লাহকে মায়ের গর্ভে রাখেন। এই আব্বাজি আমার, ভাইজান আমার, এখান থেকে করলাম আজকের মতো আমি নিজের আলোচনা সমাপ্তি। ইনশাআল্লাহ আগামী রাত্রে এখান থেকে ইনশাআল্লাহ আরম্ভ হবে। যতটুকু সময় পাবো আপনার সামনে আলোচনা করার চেষ্টা করব। এই বেরাদার ইসলাম মুসলমান, বলা মাধ্যমে, ভাষার মাধ্যমে ভুল ত্রুটি চাই আমি ক্ষমা প্রার্থী। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা।